ইম্পর্টেন্ট একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে এলাম। আমি কালকেই দেখেছিলাম ছোটো মার ভিডিও, মানে মালকিনের ছোটো মার ভিডিও, একটা 1 ঘন্টা 18 মিনিট এরকমই হবে একটা ভিডিও করেছে, এবং সেটা হচ্ছে মানে কমেন্ট সেকশান নিয়ে পুরো ভিডিওটা, অত বড় একটা ভিডিও কমেন্ট সেকশানের ওপরে করেছে এবং কমেন্ট সেকশানকে মিন করেই করেছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কিন্তু সর্বোপরি এই ভিডিওতে যেটা দেখলাম, মানে 90% শুধু কমেন্ট করেই গেছে, অ্যান্সার দেয়নি। 10% অ্যান্সার দিয়েছে এবং অ্যান্সার স্পেসিফিক সেগুলোরই দিয়েছে যেগুলো তার মন মতো ছিল, যেই প্রশ্নগুলো তার মন মতো ছিল সে শুধুমাত্র সেগুলিরই অ্যান্সার দিয়েছে। তো আমিও ছোটো মাকে জিজ্ঞেস করতে চাই, ছোটো মা কার চরিত্র কেমন, আমরাও একটু জানতে চাই কার চরিত্র ঠিক কেমন। অন্যকে বলার আগে একটা আঙুল অন্যের দিকে দেখালে আমার নিজের দিকে 4টে আঙুল থাকে, সেটা আগে দেখা উচিত। চরিত্র মানে এটা নয়, চরিত্র মানে কখনোই এটা নয় যে কেউ কারোর সাথে একটা এক্সট্রা ম্যারিটাল করেছে বা কেউ অন্যের সাথে লিভিংয়ে থাকে। চরিত্র মানে শুধু এটাকে বোঝায় না, চরিত্র মানে এটাও বোঝায়, চরিত্র মানে এটাকেও বোঝায় যে তুমি কতটা নিজের লাইফে, সেটা প্রফেশন হোক, সেটা পার্সোনাল হোক, সেটা সোসাইটি হোক, সেখানে তুমি কতটা সম্মানীয় পার্সন নিজের ক্রিয়েটিভিটি দ্বারা। ক্রিয়েটিভিটি মিনস নিজের অ্যাক্টিভিটি, মানে সবাই প্রফেশনে থাকবে এরকম কোনো মিনিং নেই। নিজের লাইফে কতটা তুমি তোমার লাইফের তোমার কর্ম দ্বারা, মানে তোমার ভালো মানুষই দ্বারা তুমি ঠিক কতটা সোসাইটির কাছে প্রেজেন্টেবল, এটাকেও বলে একটা ক্যারেক্টার। ক্যারেক্টার মানে শুধু ওটাই হয় না, ওটা তো একটা মানে নোংরা সাইড, এটা তার থেকেও বড় ভয়ঙ্কর, জানো তো। এই কথাগুলো কেন বলছি, তার কারণ হলো তোমরা একটা জিনিস দেখবে, এরকম অনেক আছে, এরকম অনেকেই আছে যারা কিনা ওই ন্যাকেট ছবিগুলো দেয়, এরকম অনেক সাইট চলে তোমরা জানো। তো সেইখানে যারা কিনা ওই বিবস্ত্র হয়ে এই জিনিসগুলো করে প্রফেশনের তাগিদে, সেটা হচ্ছে এক ধরনের পেশা এবং তাদের একটা ক্যারেক্টার। কিন্তু যেখানে আমি সম্পূর্ণ মানে থেকে বসে, মানে আমার শরীরকে সম্পূর্ণ প্রোটেক্ট করে বসে, আমার ভেতরের আমার যে আত্মা, আমার ভেতরের যে আমি সত্তাটা, সেটাকে সোশ্যাল মিডিয়ার মতো মার্কেটে মানে খুলে বিবস্ত্র করে আর কি বিক্রি করতে পারি, সেটাকে কি ক্যারেক্টার বলে না? সেটাকে ঠিক কী বলে, কোন লেভেলের ন্যাকেট ক্যারেক্টার বলে? চরিত্র মানে কিন্তু একতরফা হয় না। আমরাও একটু জানতে চাই কার চরিত্র কেমন। ছোটো মা যে ভিডিওটা করেছে সেখানে আমার বিশেষ কিছু বলার নেই, কিন্তু কয়েকটা জায়গায় আমার অনেক কিছু বলার আছে, সেইগুলো আমি বলবো। চলো তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভ ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো যেটা বলতে চাইছি, ছোটো মার ভিডিও দেখে ছোটো মা কমেন্ট সেকশন পড়বে বলে একটা 1 ঘন্টা 18 মিনিটের ভিডিও করেছে, কিন্তু 90% খালি কমেন্ট পড়ে গেছে, অ্যান্সার করেনি। 10% অ্যান্সার করেছে, এবং যেখানে এমন কিছু কিছু কমেন্ট ছিল যেটা কিনা তাদের বাড়িতে যিনি ছিলেন, ওই জয়গুরু জেঠু যিনি চলে গেছেন, তাকে রিলেট করেও কিছু কমেন্ট ছিল, যেখানে সেই কমেন্টগুলোকে অনেক কমেন্ট সেখান থেকে স্কিপ করে গেছে। আমি আর যে মানুষটা নেই তাকে নিয়ে না আমি কাটাছেড়া করতে চাই সেই জন্য, কিন্তু যেহেতু কন্টেন্ট কথা বলতে হয়, এইটাই মেন বিষয়, তাই জন্য কিছু কিছু ওয়ার্ড আর কি উচ্চারণ করতে হয়। তো সেইখানে জয়গুরু জেঠুর প্রতি তারা যে দায়িত্ব কর্তব্য করেছে, সেই জায়গাটা কিন্তু তিনি ভালো করে হলাও করে বুঝিয়ে বলেছেন, কিন্তু যেখানে খামতি ছিল তার ব্যাপারে, সেইখানে সে বলেছে এই কমেন্টটা আমি পড়বো না, নিতে পারলাম না, এত বাজে কেন মুখের ভাষা আপনার, আপনি এই ভাষায় কথা বলছেন। তার মুখের ভাষা বাজে, অথচ তারপরে তাকে রিপ্লাই ব্যাক করতে গিয়ে ছোটো মার নিজের মুখে ছোটো লোক কথাটা উচ্চারণ করেছে। আমরা কন্ট্রোভার্সি দিই, এটা আমাদের নাম, আমাদের এটা ফেম, আমরা নোংরা, আমরা কুটকাচালি করি, আমরা স্লাম দিই, আমরা খারাপ, সর্বোপরি খারাপ। কিন্তু তুমি তো নিজেকে দাবি করো তুমি একজন ব্লগার, তাহলে তুমি একটা কমেন্ট করতে পারলে না? সেখানে নিশ্চয়ই আমি ওই কমেন্টটা পড়িনি, জানি না খারাপ কোনো ল্যাঙ্গুয়েজ ছিল বা স্ল্যাং ছিল, যাই হোক, তুমি যে তার পরিপ্রেক্ষিতে তাকে রিপ্লাই ব্যাক করতে গিয়ে যে ওয়ার্ডটা ইউজ করেছো, সেটা কি স্ল্যাংয়ের মধ্যে পড়ে না? সেটা কি খারাপ কোনো ল্যাঙ্গুয়েজের মানে ব্যাড ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে না? নিজেকে প্রশ্ন করো, প্রথম কথা। দ্বিতীয় কথা, তুমি বলছো আমি ব্লগার, আমার পরিবারে যেটা ঘটবে আমি তো সেটাই দেখাবো। ডেফিনেটলি তুমি ব্লগার, তোমার পরিবারে যেটা ঘটবে সেটুকুই দেখাবে, তবে ততটুকুই দেখাবে যতটুকু মার্জিত। তুমি কি 24 ঘন্টার মধ্যে তোমার পরিবারে যা যা ঘটছে সেটা দেখাচ্ছ? কোনো ব্লগারই দেখায় না। যতটা ক্যামেরা অন করা যায় করে তুলে দেখানো যায় ততটুকুই তো দেখায়। তাহলে ওই যে মানুষটি চলে গেছে তার ওই প্যান্ট রিলেট করে যে কমেন্টটা করেছিল, সেটা তোমরা ফুটেজ হিসাবে এখানে ইউজ কেন করেছো? তোমরা দেখাবে তাতে দোষ নেই, দেখি ইনকাম করবে তাতে দোষ নেই। ভিউয়ার্সরা দেখার পরে সেখানে তাদের ডাউট থাকলে বা কোথাও তাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তারা প্রশ্ন করলে সেখানে তুমি নিজের হয়ে ক্লারিটি দেবে, তুমি বা তোমরা ক্লারিটি দেবে যে আমি ব্লগার,
হয়ে গেল। ব্লগার মানে এই যে এই প্ল্যাটফর্মটা, ব্লগিং মানে এই নয় যে তুমি যা খুশি তাই করতে পারো। এই প্ল্যাটফর্মে যেমন তুমি ব্লগার হিসাবে আছো, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আছি, সেরকমই এরকম অনেক জোনার আছে যারা ক্রিয়েটার হিসাবে রয়েছে। সেমভাবে প্রচুর ভিউয়ার্স আছে, প্রচুর ভিউয়ার্সরাও আছে এই একই প্ল্যাটফর্মে। তাহলে কে কোনটাকে কিভাবে নেবে, কার কোনটা ভালো লাগবে সেটা তার রুচির ওপরে ডিপেন্ড করে। তুমি একটা জিনিস দুম করে দিলেই সেটাতে মানুষ ভালোভাবে নেবে, বা ভালো জিনিস না দিয়ে খারাপ কিছু দেবে, খারাপ কিছু দেখাবে, সেটা নিয়ে তার মনে প্রশ্ন থাকবে না, এটা আমরা এক্সপেক্ট করতে পারি না। পারি কি? ক্রিয়েটার হিসাবে আমাদের অনেকটা দায়বদ্ধতা থাকে না। এই যে প্ল্যাটফর্মটা, এটা কিন্তু সমাজ বা সোসাইটির বাইরে নয়। বাইরে নয়। তাহলে পরে এই জায়গাটাতে আমরা যে কাজটা করব, নিশ্চয়ই আমরা আমাদের সোসাইটিটা কেমন কি সেটাকে মাথায় রেখে তারপরেই কাজটা করা উচিত। তাহলে তোমার ওই ফুটেজটা ওখান থেকে কাট করে দেওয়া উচিত। তোমরা ইনকামের জন্য প্রত্যেকটা জিনিস ডিটেলস হুবহু তুলে ধরবে, তারপরে বলতে গেলেই আবার বলবে আমরা ব্লগার। যাই হোক, এই একটা পার্ট গেল। সেকেন্ড পার্ট যেখানে এসেছে এই বিষয়টা যে ছোটো আমার ক্যারেক্টার নিয়ে এবং ওই যে টাকাটা মালকিনের কাছে রেখেছিল সেটা নিয়ে যে কমেন্টটা এসেছে, সেখানে সে একটা ক্লারিফিকেশান দিয়েছে তার বক্তব্য যে হ্যাঁ টাকা রেখেছে এবং সেটা তারা তাদের গ্রুপে ডিসকাস করেছে। ডেফিনেটলি, তা নাহলে গ্রুপটা জানলো কী করে। আর আমার ক্যারেক্টার, আমি এত বছর 25 বছর সংসার করছি, আমার হাজব্যান্ড জানে, আমার ছেলে জানে, এরা জানে আমার ক্যারেক্টার কেমন। সেটা তো বটেই, কারণ আমরা এপাশ থেকে দেখছি যতটুকু দেখানো হচ্ছে, তাতে মানুষ ওইটুকু দেখে মানুষ ভাবছে যে এটা এই হতে পারে, ওটা ওই হতে পারে। অ্যাকচুয়ালি কী সেটা আমি যেই জায়গাটাতে আছে, আমার আশেপাশের মানুষ, আমার সঙ্গে যারা থাকে তারাই বুঝতে পারবে। তো সেটা খুব ভালো কথা। কিন্তু ওইখানে একটা কমেন্ট ছিল, যে কমেন্টটা কি না এরকম ছিল যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই তো এটা, তা না হলে তারা ইনকাম করবে কি করে? সত্যি তো আমরা কি করে ইনকাম করব, আমরা কি করে খাবো, এটা তো একটা ভাবনার বিষয়। এই কারণে তো আমরা কুটকাচালিটা করি। তা বলি তোমরা তো ব্লগার, তোমরা তো কুটকাচালি করো না, তুমি অনেক কমেন্ট নাওনি, স্কিপ করে গেছো, কারণ সেই কমেন্টটা তোমার পরে ছিল না, বাট তুমি এই কমেন্টটা নিয়েছো এবং এটাতে এগ্রি করেছো। তুমি 3 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, 3 জন না 4 জন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম এখানে নিয়েছো এবং বলেছো আরও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সবার নাম আমার মনে নেই, যারা কিনা ওই সময়টা দিয়ে যখন তোমার ভাসুরের ছেলে ওটিটা হচ্ছিল, সেটা নিয়ে ঝড় উঠেছিল, ওই সময়টা দিয়ে যখন এটার প্রতিবাদ করছিল মালকিনের এগেনস্টে গিয়ে, তুমি তাদের আজকে নাম নিলে এবং বললে যে অনেক ধন্যবাদ, ওই সময় তোমার পাশে দাঁড়িয়ে মানে তোমাকে সাপোর্ট করে আর কি তারা ভিডিও করেছিল যে কোনটা ঠিক কোনটা ভুল, সেই কারণে। তা বলি কি, তুমি যদি থ্যাঙ্কস জানাবেই, ঘটনাটা তো আরও অনেক আগে তখন ঘটেছে, তুমি দেখেছো বলে আজকে তুমি বলতে পারছো, সেদিন কেন তুমি থ্যাঙ্কস জানাওনি? আজকে কেন তোমাকে এই প্রশ্ন উত্তরের যে পালায় তুমি বসেছো, যে ভিডিওটা করতে বসেছো, এখানে থ্যাঙ্কস জানাতে হলো এতদিন পরে? শুধু কন্টেন্টের জন্য নয় কি? নিজেকে একটুখানি প্রশ্ন করো। যদি সেটা নাই হবে, একদিকে যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এরকমই নোংরা কমেন্টটা এসেছে এবং সেখানে তুমি এগ্রি করছো, তারপরে উল্টো দিকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নাম নিয়ে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছ, সেটা কেমন হলো বলো তো? বসেছি আমি চুনকালি মাখাবো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গালে, ঠিক এটা ভেবেই তুমি বসেছো। আর চুনকালিটা মাখানোর পরে তুমি তাদেরকে একটা মানে ওই সিম্পাথেটিকভাবে ওই করা বলে না, ইমোশনালি একটু ব্ল্যাকমেল করে দিলে, এটাই তুমি করলে। যদি সেটা না হবে, তুমি এখানে স্পেসিফিক একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমাদের পোষ্য দাদা টিচার, তুমি তাকে নিয়েই কথা বলতে বসেছিলে, তাকে নিয়েই মেন কথা বলেছো, কিন্তু তুমি এই কমেন্টটাকে কিন্তু এগ্রি করেছো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই করেই তারা কী করে ইনকাম করবে, তারা খুব নোংরা, তারা এই ধরনের কাজই করে, মানুষকে নিয়ে সমালোচনা করা, অনেক আজে বাজে কথা বলে, এই ধরনের কমেন্টটা এরকমই ছিল, বেশ বড়ই ছিল। আমি কমেন্টটা তখন শুনেছি, আমি তো কমেন্টটা পড়িনি, তাই জন্য বলতে পারছি না অ্যাকুরেটটা, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো সেখানে তুমি এগ্রি করেছো, তুমি সেই কমেন্টটাকে তুমি বলেছো একদম মনমতো কমেন্ট তোমার হয়েছে, ঠিকঠাক কমেন্ট তোমার হয়েছে। তা আমি বলি কি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এটা আমাদের প্রফেশন যে আমরা কুটকাচারি করি, নোংরামি করি, আমরা তো মেনেই নিই, সেটা আমরা বলিও। তোমাদের দাবি তোমরা ব্লগার এবং তোমাদের চ্যানেল তো ব্লগিংয়েরই চ্যানেল, তাহলে তোমরা যখনই দেখো তোমাদের ভিউজ একটু ডাউনে গেছে, তখনই পরবর্তী ভিডিওতে যদি তোমাদের 20 মিনিটের ভিডিও হয়, 20 মিনিটের ভিডিওতে 20 বার কন্ট্রোভার্সিয়াল টপিকস কেন রাখো, যাতে সেটা নিয়ে মানুষ কথা বলে। আমরা যারা কন্ট্রোভার্সি করি ক্রিয়েটার, তারা ভিডিওর মারফত বলি, যাদের চ্যানেল নেই তারা কমেন্ট সেকশানে বলে, যার কারণে একটা কমেন্ট সেকশন দিয়ে তোমার আজকে 1 ঘন্টা 18 মিনিটের একটা ভিডিও হয়ে গেল,
ভাগ্যিস কন্ট্রোভার্সিয়াল টপিকস রাখো বলেই তো কমেন্ট সেকশানে এইরকম কমেন্ট আসে যেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে বসতে হয়। যদি তোমরা কন্ট্রোভার্সিয়াল টপিকস না রাখতে তাহলে তো এইসব প্রশ্নের উত্তর দিতে হতো না। হতো কি এই ধরনের প্রশ্ন মানুষের মনে আসতোই না। ভুল বললাম? আমি আমার ভিউয়ার্সদেরকে জিজ্ঞেস করলাম, ভুল বললাম? তোমরা ব্লগার হয়েও মাঝে মাঝেই আমাদের প্রফেশনে ঢুকে যাও কেন ভাই? নাকটা ঘোষাও কেন? মাঝে মাঝেই দেখি ব্লগার হয়েও কন্ট্রোভার্সি করতে বসে বসে ভিডিও করো। ব্লগারদের কাজ তো বসে বসে নয়, ব্লগারদের কাজ দৈনন্দিন কাজকর্ম দেখাবো, যেটা তুমি নিজে স্বীকার করলে। অথচ মাঝে মাঝে তুমি মালকিন মানে তোমাদের বাড়ির বড় ব্লগার মাঝে মাঝে ক্যামেরা অন করে এরকম আমার মতো আমি যেমন কন্ট্রোভার্সি করছি বসে বসে এরা বসে বসে কন্ট্রোভার্সি করতে বসে পড়ে। আমরা কিন্তু তোমাদের প্রফেশনের মধ্যে ঢুকি না, কখনো ঢুকি না। তোমরা কিন্তু নাক গলায় গলায় আমাকে প্রফেশনের মধ্যে আসো, তারপরেও কিন্তু আমরা এটা নিয়ে রাগ করি না, গোসা করি না, কিচ্ছু করি না। এইবার আসি, এই যে তুমি দেখো, এই যে তুমি বললে কার চরিত্র কেমন, এই চরিত্র নিয়ে কথাটা বললে, আমি এই চরিত্র নিয়েই আজকে শুরুটা করেছিলাম। সেটা হলো গিয়ে তুমি বললে তোমার কাছে হোয়াটসঅ্যাপে কি মানে পাঠিয়েছে মালকিন, সেইটা তোমার কাছে আছে, প্রয়োজনে তুমি মানে প্রুফ হিসাবে তুলেও দিতে পারবে, কারণ টাকা তুমি ওর কাছে রেখেছিলে সেটা ও গ্রুপে বলেছে। কিন্তু তোমার ক্যারেক্টার নিয়েও বলেছে কিনা তুমি সঠিক জানো না। তোমার মনে হয় ও এই কথাগুলো বলতে পারে না, তোমার ক্যারেক্টার নিয়ে এই কথাগুলো ও বলতে পারে না, এটা তোমার মনে হয়। আচ্ছা তাহলে তুমি একটা কথা বলো, যখন মানে তুমি তো পুরো ব্যাপারটা বেশিরভাগ হাইলাইট করেছো আমাদের পোষ্যকে নিয়ে, তো পোষ্য কতটা খারাপ কতটা কি, পোষ্য কতটা খারাপ কতটা কি সেটা পুরো ওয়াইটি জানে, মানে তুমি বলার বহু আগে থেকেই পুরো ওয়াইটি জানে পোষ্য খারাপ দিয়েই বিখ্যাত। তো সেই পোষ্যকেই তো তোমাদের বাড়ির মালকিন মানে বড় ব্লগার, সে তার নিজের ঘরে জায়গা দিয়েছে, নিজের অন্তরে জায়গা দিয়েছে, তোমাদের পরিবার সেটা মেনেও নিয়েছে না? তাহলে আজকে তুমি কি এই কথা বলতে পারো যে আমার মনে হয় না ও এই কথা বলেছে? কারণ তুমি জানোই না, তোমার কাছে ডাউট আছে, তোমার কাছে কোনো প্রুফ নেই। কিন্তু আমাদের দালাল কিন্তু এই কথাটা বলেছে যে হ্যাঁ বলেছে, সেটা টুগেদার লাইভে উঠেছে, এই কথাগুলো হয়েছে, আরও অনেক কিছু বলেছে, শুধু এই ক্যারেক্টার নিয়ে না আরও অনেক কিছু বলেছে। তা বলি কি, এই যে তোমাদের বাড়ির বড় ব্লগার আজকে না হয় পোষ্য এই কথা বলেছে, তুমি সেটাকে এগ্রি করছো না, কিন্তু তোমাদের বাড়ির বড় ব্লগার অতীতেও আর কিছুদিন আগেও তোমাকে নিয়ে তো কম কিছু করেনি, সেটা নিয়ে তো কম সোশ্যাল মিডিয়া উত্তাল হয়নি। তুমি এই যেটা বললে আমি একটা নর্মাল ব্লগ করেছিলাম, আমার যদি মনে হতো আমার সামনে দিয়ে ওরা 4 জন ঢুকেছে, 4 বোন ঢুকেছিল সেদিন, আমি চাইলেই আমি আমার ভিডিও তো বলতে পারতাম, কিন্তু আমি বলিনি, আমি নর্মাল ব্লগ করছি, আমি আমার কথাগুলো বলেছি। আর সেই তোমার কথাগুলো নিয়ে কত কিছু হয়েছিল, তখন কি তুমি তোমার এই বাড়ির বড় ব্লগার যার হয়ে আজকে বলছো ওই কথা বলতে পারে না, তাকে একবারে জিজ্ঞেস করেছিলে তুমি এই কাজগুলো কেন করছো? না, কারণ অনুসরণ করতে হবে। ভিডিওতে রিচ পেতে গেলে, ভিডিওতে ভিউজ পেতে গেলে শিখে গেছে না যে বড় ব্লগারের মতোই হতে হবে, তার পথকে অনুসরণ করতে হবে না, তার মতো হয়তো ওই রকম মানে সে যেইভাবে দেখায় বিবস্ত্র, মানে বিবস্ত্র মিনস এই না যে সে পোশাক পরিচ্ছদ, আমি সেটা বলছি না, তার ক্যারেক্টারে হয়তো সেটা করো না, বাকি তার ক্যারেক্টারের সাইডগুলোকে কিন্তু ভীষণ ভালোভাবে নিজের মধ্যে অ্যাবজর্ব করছো। এটাই তোমার টোটাল ভিডিওটা দেখে ফুললি বোঝা গেল। যতই তুমি মানে এখানে ক্লিয়ার করতে বসো, ক্ল্যারিফাই করতে বসো, তারপরে লাস্টে তুমি একটা কথা বললে, সেটাতে আমার আরও বেশি হাস্যকর লাগলো, খুব হাস্যকর লাগলো। সেটা হলো গিয়ে তোমার হাজব্যান্ড একদমই পছন্দ করেন না যে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের প্রশ্নের উত্তর দিতে, একদমই পছন্দ করে না। এটা নিয়ে আগেও তোমার হাজব্যান্ডের সঙ্গে মানে তোমাদের কথা কাটাকাটি হয়েছে, এবং একটা ভিডিওতে নাকি সে 2-একটা স্ল্যাংও দিয়েছিল, কারণ সে এই জিনিসগুলো একদমই পছন্দ করে না। তো আমি একটা ছোট্ট প্রশ্ন তোমাকে বলতে চাই যে দেখো, পয়সা সবার প্রয়োজন, পয়সাটা কি সেটা আমরা সবাই জানি, যে লাইফে পয়সার কতটা ইম্পর্টেন্স, কতটা ভ্যালু পয়সার, সেটা আমরা সবাই জানি। কিন্তু তুমি এই যে তোমার হাজব্যান্ড পাশে বসে তুমি বললে আমার হাজব্যান্ড জানে আমি 25 বছর সংসার করছি, আমার ক্যারেক্টার কেমন, তুমি একটু বলে দাও তো, নাহলে মানুষ ভাববে তুমি আমার পাশে নেই, একটু বলে দাও। এই যে কথাগুলো বললে, তাহলে তোমার হাজব্যান্ড যখন পছন্দ করে না এইসব জিনিসপত্র নিয়ে চর্চা হোক অন ক্যামেরা, ভিউয়ার্সরা কমেন্ট করেছে, প্রত্যেক দিনের সব যত কমেন্ট আসে সব কমেন্টের মানে উত্তর কি এইভাবে দেওয়া যায়? দেয় কেউ? কোনো ব্লগার দেয় না, হয়তো 2-4-5টা কমেন্ট হয়তো পড়ো, বা ভিডিওটা বড় করার জন্য এখন নতুন তো একটু অপরে উঠে গেলে এই কমেন্টগুলো আর পড়বে না, তখন এই কমেন্ট যেদিন মনে করবে কন্ট্রোভার্সি দরকার সেদিনই পড়বে, তাছাড়া কিন্তু এই কমেন্টের রিপ্লাই সেভাবে আসবে না। এখন ভিডিও বড় করার জন্য হয়তো কমেন্ট করে তুমি শেষ করো, ঠিক আছে, কিন্তু এই ধরনের প্রশ্ন, এই ধরনের কমেন্ট যারা করছে সেটাকে ইগনোর করলেই হতো, উত্তর দিতেই হবে, কিংবা যাকে যেখানে তুমি রিপ্লাই ব্যাক দিয়েছো, তুমি দিয়েছো অনেকে রিপ্লাই ব্যাক, তুমি ভিডিও তো বললে ততটুকুই যথেষ্ট ছিল, তার জন্য একটা আলাদা 1 ঘন্টা 18 মিনিটের ভিডিও করার প্রয়োজন ছিল না, যেখানে তোমার হাজব্যান্ড এটা পছন্দ করে ছিল না। তাহলে তুমিও সেই মালকিনকেই অনুসরণ করছো, মালকিনেরও হাজব্যান্ডের অনেক কিছু
পছন্দ না, কিন্তু মালকিন খারাপ পাত্তা নেই, বুঝতে পেরেছো? মালকিন ওগুলোরে ডোন্ট কেয়ার, সাইড করে রেখেছে, যেটা আমি বলবো সেটাই হবে। তো তুমি কি সেটাই অনুসরণ করছো? তুমি একদিকে বলছো এই ধরনের জিনিস আমার স্বামী পছন্দ করে না, আমি বলতে চাই না, আমি আর উত্তর দেবো না, কিন্তু তোমরা আবার প্রশ্ন করো, আমাকে আবার সেই প্রশ্নের উত্তর দিতে আসতে হয়। কেন আসতে হয়? দিও না। মানে ভিউয়ার্সরা একদিন প্রশ্ন করবে, দুদিন প্রশ্ন করবে, 3 দিন প্রশ্ন করবে, 4 দিনের দিন ভুলে যাবে। এটা সব থেকে ভালো বোধ হয় তোমরা তোমাদের ফ্যামিলিতে জানে, কারণ তোমাদের ফ্যামিলিতে বড় ব্লগার, এর আগে যা কিছু ঘটিয়েছে তা নিয়ে বহু 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 কিছু হয়েছে, কিন্তু একটা সময়ের পর সময়ের সঙ্গে সঙ্গে ওই জিনিসও ঢাকা পড়ে গেছে এবং মানুষ তাকে সাদরে ওয়েলকাম জানিয়েছে। আর এটা সামান্য জিনিস, আর এমন কোনো কিছু কন্টেন্ট হিসাবে তুলে ধরো না যেটাতে মানুষের ভেতরে একটা কনফিউশন তৈরি হয়, মানুষ প্রশ্ন রাখতে বাধ্য হয়। তোমরা ইনকাম করতে বসেছো, মানে তুমি কি হও বা আমি কি হই, আমরা ইনকাম করতে বসেছি, আমরা ইনকামটা কাজ করছি এই ভিউয়ার্সদের থ্রুই কিন্তু করছি। ওয়াইটি আমাদের প্ল্যাটফর্ম দিয়েছে, আমাদের অপরচুনিটি দিয়েছে, কিন্তু সেই জায়গাটাকে কাজে লাগাচ্ছে আমাদের ভিউয়ার্সরা, বুঝতে পেরেছো? তাই ভিউয়ার্সদেরকে মানে প্রায়োরিটি দেওয়া উচিত, কিন্তু ভিউয়ার্সদেরকে এমন কোনো কনফিউশনের মধ্যে ফেলা উচিত নয় যে তারা এমন প্রশ্ন করতে বাধ্য হয় এবং আমার কাছে তার উত্তর থাকে না শুধুমাত্র নিজের ইনকামের জন্য। আমার এটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।